আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সের পার্ট 9 এ আপনাকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো লুপ এবং লুপের শ্রেণী বিভাগ এবং লুপের কার্যকারিতা। আমরা গত পার্ট 8 এ অ্যারে নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা লুপ নিয়ে কথা বলবো। এই ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমি সাজেস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন। সো গেট স্টার্টেড। তো আমরা যেহেতু আজকে লুপ নিয়ে কথা বলবো সেহেতু আমরা এটাকে কেটে দিতে পারি। তো এটাকে কেটে দিচ্ছি। প্রথমে একটা প্রশ্ন আসে, লুপ আসলে কি এবং লুপ কয় প্রকার? লুপ হলো দুই প্রকার। যে কোনো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান লুপ দুভাবে হয়ে থাকে। একটা হলো ফর লুপ, একটা হোয়াইল লুপ। সো সেম জাভাস্ক্রিপ্টেও সেই দুইটা লুপই, একটা হোয়াইল লুপ একটা ফর লুপ। সো আমরা প্রথমে হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। সো আমরা হোয়াইল লুপটা আগে লিখে নিচ্ছি, তারপরে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। যেহেতু আমরা হোয়াইল লুপ নিয়ে কথা বলবো, হোয়াইল লুপকে হোয়াইল দিয়েই ডিক্লেয়ার করা হয়। আমি এখানে হোয়াইল লিখছি। এখন আমি যদি এই সেকেন্ডটাতে ক্লিক করি অটোমেটিক ভাবে আমাকে হোয়াইল লুপের যে ফ্রেমটা সেটা দিয়ে দিবে। আমি আপনাদের জন্য আমি সেটা করছি না, না করে এরপরে আপনার কন্ডিশনটা লেখার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেটও বলতে পারেন। এখন এই লুপ সম্বন্ধে কিছু আমি আপনাদেরকে উদাহরণ দেই। ধরুন আপনি এক কার্টুন আম এনেছেন, সেখান থেকে আপনার বন্ধুকে অথবা আপনার ভাইকে আপনি আম দিতে চাচ্ছেন। আমি ধরে নিচ্ছি আপনার ভাইকে আপনি আম দিবেন। তো আপনি একটা নির্দিষ্ট করেও দিতে পারেন যে ভাই আপনি এখান থেকে 20টা আম নিতে পারেন। তো আপনার ভাইকে যখন বললেন যে আপনি 20টা আম নিতে পারেন, তো আপনার ভাই কিন্তু খালি হাতে আসবে না, যে কোনো একটা পাত্র নিয়ে আসতে হবে যে আমটা রাখার জন্য। আপনার ভাই যখন বাকেটটা নিয়ে আসবে তখন আমি ধরে নিচ্ছি আপনার ভাইয়ের বাকেটটা পুরোপুরি শূন্য। এখন আপনি বলেছেন যে আপনি 20টা এখান থেকে নিতে পারবেন। আপনার ভাই প্রথমে আপনার কার্টুন থেকে একটা হোক দুটা হোক, ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলছি, একটা আম নিল, নেওয়ার পরে তার বাকেটে রাখলো, দেন আবার আপনার কার্টুনে হাত রাখলো, দেন আরেকটা আম নিল, আবার তার বাকেটে রাখলো। আগে রেখেছিল একটা, এখন রাখলো আরেকটা, তো টোটাল হয়ে গেল দুটা। আপনি বলেছেন 20টা, তো দুটো হয়েছে, এখনো বাকি আছে 18টা। তো এভাবে আবার নিল, আবার যাবে, দেন আবার নিয়ে এসে রাখবে। এভাবে ততক্ষণ পর্যন্ত সে নিবে যতক্ষণ পর্যন্ত আপনি নিতে বলেছেন। এখন আমি প্র্যাকটিক্যাল লিখে আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবলটা বার দিয়ে ডিক্লেয়ার করছি। দেন এখানে যেহেতু আম রাখা হবে সেহেতু একটা বাকেট নিয়ে আসা হবে। আমরা এখানে একটা মিনিংফুল নাম দিব। মিনিংফুল নাম দেওয়ার জন্য আমরা বাকেট নাম দিতে পারি। আমি বাকেট নেমটা দিচ্ছি, আপনার অন্য কোন নামও দিতে পারেন। লিখবো বাকেট, দেন ইকুয়াল সাইন। এখন বাকেটের প্রথম বাকেটের মান হলো 0। যখন আপনার ভাই বাকেটটা নিয়ে এসেছিল তখন কিন্তু ছিল এমটি, অর্থাৎ 0। যদি কিছু নিয়ে আসে সেটাও নিয়ে আসতে পারে, সেটা সমস্যা না, আপনি দিতে পারেন। বাট আমি ধরে নিচ্ছি আপনার ভাই যখন বাকেটটা নিয়ে এসেছিল তখন ছিল 0, অর্থাৎ এমটি ছিল। আমি 0ই দিচ্ছি। এবং যদি 0 না থাকে অথবা এমটি না থাকে আপনি এখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। আমি 0ই দিচ্ছি। দেন আপনাকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখে দিতে হবে। কন্ডিশন লেখার জন্য আপনি আপনার ভাইকে বলেছেন যে 20টা পর্যন্ত আপনি নিতে পারবেন। আমি বাকেটটা এখানে দিচ্ছি, বাকেট লেস দেন 20। তো এখানে এই যে লেস দেন 20টা লিখলাম, এর মানে হলো 20-এর নিচে আপনি নিতে পারবেন, অর্থাৎ 19টা পর্যন্ত নিতে পারবেন। আপনি যদি 20টাই দিতে চান অথবা 20টাই নিতে চায় তাহলে এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে। এখন ইকুয়াল সাইন দিলাম, এখন হলো 20টাই নিতে পারবে। তারপরে আমরা কনসোল লগ দিব, যেহেতু পাত্রটার নেম দিয়েছি বাকেট, এই বাকেটটা আমরা এখানে দিয়ে দিব। আমি বাকেটটা দিয়ে দিচ্ছি, দেন সেমিকোলন। এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো ধরুন আপনি এখন আপনার ভাই নিতেছে, সে একজন মানুষ, আপনিও একজন মানুষ, কয়টা নিতেছে সেটা দেখতে পারতেছেন অথবা সে কয়টা নিতেছে সেও বুঝতে পারতেছে। আরেকটা এক্সাম্পল দেই, ধরুন আপনার বাড়িতে পানির ট্যাঙ্ক আছে, সেখানে সেন্সর লাগানো আছে যে এই পর্যন্ত একটা লিমিট দেওয়া আছে যে এই পর্যন্ত আসলে অটোমেটিক মোটর অফ হয়ে যাবে এবং এর নিচে নেমে গেলে মোটর অন হয়ে যাবে। কারণবশত আপনার ট্যাঙ্কের আউটপুট যে বাল্বটা আছে সেটা ওপেন করা আছে। মোটর স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পরে
যখন মোটর চলতে থাকবে, মোটরের কিন্তু লিমিট দেওয়া, আপনি একটা লিমিট দিয়ে রেখেছেন যে এই লিমিট পর্যন্ত আসলে মোটর অফ হয়ে যাবে, অন্যথায় মোটর চলতে থাকবে। যেহেতু আউটপুট বাল্বটা ওপেন করা, সেহেতু কখনোই হয়তোবা আপনার টাঙ্কিটা ভরবে না, অথবা ভরতে পারে যদি বেশি পানি ওঠে, অন্যথায় না ভরাটাই স্বাভাবিক। যদি না ভরে তাহলে আপনি যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট অনুযায়ী না হলে কিন্তু মোটর বন্ধ হবে না, চলতেই থাকবে। অনুরূপভাবে অর্থাৎ যেখানে রাখবে সেখানে যে বাকেটটা না রাখি, তাহলে অনুরূপভাবে সেই রকম অবস্থায় আমাদের আউটপুট দিবে। সো অনেকভাবে অ্যাড করা যায়, আমি দুই সিস্টেমে আমি দেখা দিচ্ছি। একটা হলো তারপরে ইকুয়াল সাইন দিয়ে, দেন বাকেট লিখে প্লাস সাইন দিয়ে সেমিকোলন। তো এর আগেও আমি এই সিস্টেম দেখাইছি, এর চেয়ে শর্ট সিস্টেমও আমি আপনাদেরকে দেখাই দিছি। তো সবচেয়ে শর্ট সিস্টেম হলো ম্যাক্সিমাম ডেভেলপাররা শুধু নামটা লিখে ডাবল প্লাস দেয়, দেওয়ার পরে সেমিকোলন। এটা হলো এক বাড়িয়ে দিবে। আপনার প্রথম যখন রাখবেন তারপরে সেটা অ্যাড হবে, মাইনাস হবে না। সো এই ডাবল চিহ্ন দেওয়াই হলো আপনার অ্যাড হবে, অর্থাৎ এক করে যতবারই দিবেন এক করে অ্যাড হবে। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, এখন আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। সো টার্মিনাল গেলাম, গিয়ে নিউ টার্মিনাল ওপেন করলাম। যেহেতু আমরা ফার্স্টে আউটপুট দেখতে যাচ্ছি, সেজন্য আমাদেরকে নোট লিখতে হবে ফার্স্ট, নোট দেন স্পেস ফাইল নেম। ফাইল নেম আমি দিয়েছি hello.js। ওকে, এখন ইন্টারফেস। তো আমি এটাকে একটু বড় করে নিছি, তাহলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। তো দেখতে পাচ্ছেন প্রথম বাকেটের মান ছিল 0, তারপরে একটা অ্যাড হয়েছে, দেন দ্বিতীয়বারে আরেকটা যখন নিয়ে আসছে যোগ হয়ে 2 হয়েছে, তৃতীয়বার আরেকটা যখন নিয়ে আসছে যোগ হয়ে 3টা হয়েছে, চতুর্থবার আরেকটা নিয়ে আসছে যোগ হয়ে 4টে হয়েছে। দেন সেম সিস্টেমে একটা করে করে নিয়ে আসছে যখন, তখন বাকেটে একটা করে অ্যাড হয়েছে। ততক্ষণ পর্যন্ত নিয়েছে যতক্ষণ আপনি নিতে বলেছেন। সো আপনি বলেছেন 20 পর্যন্ত নিতে, সেজন্য 20 পর্যন্ত এসে থেমে গেছে। এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি আবার। তো আপনি মনে মনে বলতে পারেন যে তাহলে লুপ কিভাবে চললো, এ তো সেকেন্ডের মধ্যে সব রেজাল্ট দিয়ে দিল। লুপটা কিভাবে চলে সেটা যদি দেখতে চান, সেটা বোঝার জন্য আপনাদেরকে ডিবাগিং করতে হবে। ডিবাগিং করার জন্য আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এই এরিয়ার বাইরে আপনি যখন মাউসটা নিবেন, মাউসের কার্সারটা নিবেন, তখন একটা রেড কালার পয়েন্ট দেখতে পাবেন। এই পয়েন্টের নাম হলো ব্রেক পয়েন্ট। এই পয়েন্টে প্রেস করলে আপনার রেড কালার যে পয়েন্টটা আছে সেটা ফিক্সড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসছে ব্রেক পয়েন্ট। দেন আপনাকে আরেকটা কাজ করতে হবে, এই যে একটা আইকন আছে রান আইকন, সেখানে প্রেস করতে হবে। প্রেস করলে এরকম একটা অপশন আসবে, আসার পরে এই উপরে যখন মাউস নেবেন তখন স্টার্ট ডিবাগিং লেখা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্ক্রিনে কয়েকটা অপশন আসবে, তার মধ্যে ফার্স্টের অপশন হলো কন্টিনিউ, সেকেন্ড অপশন হলো স্টেপ ওভার। এই স্টেপ ওভারেই আমরা প্রেস করে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে লুপটা চলে সেটা দেখব। দেন আপনারা দেখতে পাচ্ছেন কনসোল লগের উপরে একটা ডিফারেন্স কালার চলে আসছে, এন্ড বাইরে একটা অ্যারো চিহ্ন চলে আসছে। তো যখন আমরা স্টার্ট ডিবাগিং এ প্রেস করলাম, তখন এখানে একটা ডিবাগিং কনসোল আসার কথা, সেটা আসেনি। যদি না আসে তাহলে আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন ডিবাগ এই কনসোলে ক্লিক করতে হবে। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখন আমরা এই স্টেপ ওভারে প্রেস করে স্টেপ বাই স্টেপ দেখব। তো আমাদের এখন বাকেটের ভ্যালু আছে 0। সো আমাদেরকে প্রথমে বাকেটের ভ্যালুটা দেখাবে যে আপনার বাকেটের ভ্যালু আছে 0। আপনি যদি কোনো বাকেটের ভ্যালু চেঞ্জ করতে চান তাহলে সেটা চেঞ্জ করে দিতে পারেন, সেটাই প্রথমে দেখাবে। যেহেতু আমরা দিয়েছি 0, সো আমাদেরকে প্রথমে আউটপুটটা দিবে 0। তো এখন আমরা আউটপুট দেখার জন্য এই স্টেপ ওভারে প্রেস করব। স্টেপ ওভারে প্রেস করলেই আমাকে আমার বাকেটের যে ভ্যালুটা সেটা আগে প্রথমে আউটপুট দিয়েছে যে আপনার বাকেটের ভ্যালু কিন্তু আগে 0 ছিল, এমটি ছিল। দেন নিচে আসছে, নিচে এসে দেখে যে একটা করে প্লাস করতে হবে। যখন নিচে কমান্ড পেয়েছে যে একটা করে প্লাস করতে হবে, তখন আবার উপরে যাবে যেখান থেকে কমান্ড করা হয়েছে যে এখান থেকে নিয়ে এখান থেকে একটা করে নিয়ে প্লাস করতে হবে। সো আমি এখন প্রেস করলে উপরে যাবে।
উপরে গিয়ে দেখবে যে কত পর্যন্ত নেওয়া যাবে। যেহেতু সেট করা আছে 20 পর্যন্ত নেওয়া যাবে, সো একটা, যেহেতু আমরা কমেন্ট করছি একটা করে নিয়ে আসতে, তো একটা করে নিয়ে আসবে। নিয়ে এসে কোথায় রাখবে? বাকেটে। তো বাকেটে এখন রেখে আউটপুট দিবে। তো আমাকে আউটপুট দিয়েছে 1, অর্থাৎ একটা নিয়ে আসছে, দেন আবার বাকেটে চলে আসছে, আর এসে দেখে একটা অ্যাড হয়েছে এবং আরো অ্যাড করতে বলতেছে। তো এখন আমি যদি প্রেস করি তো আবার উপরে যাবে যে কত পর্যন্ত নেওয়া যাবে? 20 পর্যন্ত নেওয়া যাবে। সো আবার একটা নিবে, কোথায় রাখবে? বাকেটে। সো আবার বাকেটে যে রেখে আউটপুট দেখাবে। দেন আবার যখন প্রেস করব তো বাকেটে হয়েছে 2টা, সে দেখবে 2টা হয়েছে। আবার যখন প্রেস করব তখন উপরে যাবে যে কয়টা পর্যন্ত নেওয়া যাবে? 20টা। সো আবার একটা নিবে, নিয়ে কোথায় আউটপুট দিবে? বাকেটে। যখন আবার প্রেস করব তখন আবার উপরে যাবে, দেন দেখবে যে 3টা নেওয়া হয়েছে, সো নিতে বলছে 20টা। 3 20-এর চেয়ে কম আছে, সো আরেকটা নিয়ে আসবে। এভাবে কন্টিনিউ নিতে থাকবে। সো আমি একটু দ্রুত করছি, আপনারা দেখতে থাকেন, কারণ আমি ফার্স্টে বুঝিয়ে দিলাম যে কিভাবে চলে, শুধু আপনারা দেখতে থাকুন। তো সেম উপরে যাচ্ছে, নিচে আসতেছে, বাকেটে রাখতেছে, রেখে আবার উপরে যাইতেছে, দেন আবার কন্টিনিউ লুপ এভাবেই চলতেছে। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা নিতে বলেছি, অর্থাৎ আমরা 20 পর্যন্ত নিতে বলেছি, তো 20 পর্যন্ত ও চলতেই থাকবে। দেন তারপরে আপনারা দেখতে পারবেন যে নেওয়া শেষ হলে কি করে। তো আমি পেস্ট করতে থাকছি, তো আমি পেস্ট করছি 13, 14, 15, 16, 17, 18, 19, এই এখন দিলে 20 হয়ে যাবে। তো এখন যে আমি প্রেস করি আবার উপরে যাবে, যেহেতু ও এখানে কমান্ড পেয়েছে একটা করে প্লাস করতে হবে, সেহেতু আবার উপরে যাবে, যে দেখবে যে না 20টা নিতে বলছে, সো 20টা হয়ে গেছে। তো এখন ডাইরেক্ট বাইরে চলে যাবে, আর আপনার বালতিতে রাখবে না, কারণ বালতিতে যে 20টা নেওয়ার কমান্ড ছিল সে 20টা কভার হয়ে গেছে। এখন যে আমি প্রেস করি তো বাইরে চলে গেছে। তো এভাবেই লুপটা চলে। আপনারা, আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে লুপ চলে আমি সেজন্য ডিবাগিং করে দেখাইলাম। তো আরেকটা কথা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা ব্রাউজারে কিভাবে আউটপুট দেখবেন। ব্রাউজার আউটপুট দেখার জন্য আপনাদেরকে দুইটা কাজ করতে হবে। আমি এগুলোকে অফ করে দিচ্ছি, এটাকে আমি ব্রাউজারেও আউটপুট দেখাই দিতেছি। সো ডিবাগিং সব স্টপ করলাম, দেন এটাকেও অফ করে দিচ্ছি, কনসোল লকটাকেও কেটে দিলাম, একটু প্লাস করে নিচ্ছি। ওকে, এখন ব্রাউজার আউটপুট দেখার জন্য আপনাকে দুটা কাজ করতে হবে। একটা হলো আপনার HTML ফাইল একটা ওপেন করতে হবে। সো আমি আগে থেকে একটা HTML ফাইল ওপেন করে রেখেছি, এর আগে আমি আউটপুট দেখাইছিলাম ব্রাউজারে, সেই ফাইলটা আর আমি কেটে দিইনি। সো আপনারা ফার্স্টে একটা HTML ফাইল ওপেন করবেন, দেন HTML ফাইলের সাথে CSS ফাইলের একটা লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করানোর জন্য আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, তারপরে এখানে একটা বলে দিচ্ছি। শতকরা 90% ডেভেলপাররা বডি ট্যাগের মধ্যে, যে বডি ট্যাগের যে ইন্ডিং ট্যাগ আছে তার সাথে এই জেএস ফাইলের লিঙ্ক আপ করে থাকে, এবং জেএস ফাইলের লিঙ্ক আপ করানোর জন্য জাভা স্ক্রিপ্টের শেষের যে ওয়ার্ডটা স্ক্রিপ্ট সেটা লিখে, সোর্স লেখে, যেমন ইমেজটা আপনি ইমেজ যেভাবে লেখা হয় সোর্স দিয়ে, সোর্স ফাইলটা লিখতে হবে, দেন আপনার ফাইল নেমটা দিতে হবে, দেন আপনার কন্টিনিউ এই ইন্ডিং ট্যাগ দিয়ে শেষ দিতে হবে। এখন আপনার লিঙ্ক আপ হয়ে গেল, দেন আপনাকে হয়তোবা আপনার কোনো কিছু লিখতে চাইলে আপনি লিখবেন। সো আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি, প্যারাগ্রাফের মধ্যে যেহেতু আমরা হোয়াইল লুপ নিয়ে কথা বলছি, সো আমি এখানে হোয়াইল লুপই দিয়ে দিচ্ছি। আর একটা প্যারাগ্রাফ নিতে হবে, এর মধ্যে শুধু আইডিটা দিয়ে দিব। ব্রাউজারে দেখার জন্য আপনাকে কোনো না কোনো একটা কিছু আইডি অথবা ক্লাস নেম দিয়ে ক্যাপচার করতে হবে, অথবা আপনি ইভেন্ট হ্যান্ডলার দিয়ে ক্যাপচার করতে হবে। সো আমরা এখন আইডি দিয়ে অথবা ক্লাস নেম দিয়ে যে কোনো একটা দিয়ে দেখাতে পারি। সো আমি প্রথমে আইডিটাই দিচ্ছি, আপনারা ক্লাস নেমও দিতে পারেন। সো ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্স আমি লেখার সময় বলে দিচ্ছি। আইডি দিয়ে দিচ্ছি, আইডি নেমটা আমি হোয়াইলি দিয়ে দিচ্ছি, দেন আমরা জেএস ফাইলে যাব, গিয়ে এখানে কনসোল লগকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, করে দিয়ে অথবা কেটেই দেই, দেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা নেম দিতে হবে।
আমরা যে কোনো নাম দিতে পারেন, সো সেটা যেন মিনিংফুল হয়। দেন নেমের সাথে একটা টেক্সট দিতে চাচ্ছি, সেজন্য আমি লাইনটা লিখতেছি। যদি টেক্সট দিতে না চান তাহলে আর লেখা দরকার নেই। তো এই নেমের সাথে আমি প্লাস দিচ্ছি, দেন ইকুয়াল সাইন দিয়ে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। দেন আপনাকে কোটেশন দিতে হবে, সেটা হোক সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। যেহেতু আমরা নাম লিখবো, স্ট্রিং লিখবো, সেহেতু আমরা কোটেশন দিব। কোটেশনের মধ্যে আমরা ম্যাঙ্গো লিখে দিব। ওকে, দেন প্লাস আমরা যে বাকেট নিয়েছি সেই বাকেটের মধ্যে যেহেতু আমরা প্লাস করতেছি, এখানে প্লাস বাকেট লিখে দিব, দেন সেমিকোলন। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা যে আইডিটা আমরা দিয়েছিলাম সেটাকে এখন ক্যাপচার করব। ক্যাপচার করার জন্য আপনাকে ডকুমেন্ট লিখতে হবে। ডকুমেন্ট অর্থ আপনারা জানেন, আইডি হোক আর আপনি ক্লাস হোক, ক্যাপচার করতে হলে আপনার ডকুমেন্ট ফার্স্টে লিখতে হবে। তো আমরা ডকুমেন্ট লিখতেছি, এটা আপনার পরিবর্তন হবে না। সো ডকুমেন্ট ডট দিতে হবে। ডট দেওয়ার পরে গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই এই পর্যন্ত সেম থাকবে। দেন এই আইডি অথবা ক্লাস নেম এইটা শুধু চেঞ্জ হবে। আপনি যদি আইডি দেন তাহলে আইডি দিবেন, যদি ক্লাস নেম দেন তাহলে ক্লাস নেম দিবেন। সো আমি যেহেতু আইডি দিতেছি, আইডিটাই সিলেক্ট করছি। দেন আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে আপনাকে যেহেতু আইডি লিখবো এর মধ্যে, সেহেতু আমরা এখানে কোটেশন দিয়ে দিব। কোটেশনের মধ্যে আমরা আইডিটা লিখে দিব। দেন বাইরে চলে আসবেন, এসে ডট দিবেন। এখানে দুটো অপশন আছে, একটা হলো ইনার এইচটিএমএল, একটা ইনার টেক্সট। সো কখন আপনি ইনার এইচটিএমএল এবং ইনার টেক্সট ব্যবহার করবেন সেটা আমি বলে দিব। প্রথম আমি ইনার এইচটিএমএলটা সিলেক্ট করছি, করার পরে ইকুয়াল সাইন, দেন এই যে আমার নেমটা দিয়েছিলাম সেই নেমটা এখানে দিতে হবে। নেম দিলাম, দেওয়ার পরে সেমিকোলন। এখন যে আমরা ব্রাউজারে আউটপুট দেখতে যাই, তাহলে আমাদের কয়েকটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা আমরা পরে সলভ করব, যেন আপনাদের এরকম প্রবলেম হলে সেটা আপনারা সলভ করতে পারেন। সো আমি প্রবলেমটা রেখেই আমি আউটপুট দেখব। সো দেখার জন্য এইচটিএমএল ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা ব্রাউজার ওপেন করব। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকেন তাহলে লাইভ সার্ভারটাও ওপেন করতে পারেন। সো আমি ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 20 পর্যন্ত কোনো গ্যাপ আসেনি, জাস্টলি একটা লাইনে আউটপুট দিয়েছে। তো এটাকে আমাদের কিছু সমাধান করতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল অবস্থা আনতে হলে অথবা গ্যাপ আনতে হলে আমাদের কিছু সমস্যা সমাধান করতে হবে। তার জন্য আমরা আবার জিএস ফাইলে যাব, গিয়ে ভার্টিক্যালের জন্য এই ম্যাঙ্গোর মধ্যে একটা লাইন ব্রেক ট্যাগ দিয়ে দিব। সো লাইন ব্রেক ট্যাগ কোনটা সেটা অবশ্যই জানেন, তো বিআর ট্যাগ ইউজ করে দিব। দেন এখন যে আমরা আউটপুট দেখি, আরো প্রবলেম আছে, সেটা স্টেপ বাই স্টেপ সারতাছি, সেটা যেন আপনারা ধরতে পারেন এবং প্রবলেম হলে সারতে পারেন। সো আমরা এখন যদি রিফ্রেশ দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যাল ভাবে চলে আসছে, কিন্তু এই লাইনটা কিন্তু রয়ে গেছে। এবং আবার যদি রিফ্রেশ করি, এর নিচে আরেকটা চলে আসছে, আবার যদি রিফ্রেশ করি, এর নিচে আরেকটা আউটপুট দিছে। তো সো এটাকেও সমাধান করার জন্য আমাদেরকে আবার জেএস ফাইলে যেতে হবে, গিয়ে এই যে এখানে যে ভেরিয়েবলটা দিছি, বাকেটের যে ভ্যালুটা দিছি, এর উপরে আপনাকে এই নেমটা লিখতে হবে, পার নেম, দেন ইকুয়াল সাইন দিয়ে একটা এমটি স্ট্রিং দিতে হবে, অর্থাৎ এমটি কোটেশন দিতে হবে। আমি এর আগেও বলেছি এমটি স্ট্রিং এর ব্যাপারে, সো তারপরে একটু বলে নিচ্ছি। যদি এর মধ্যে স্পেস দেন তাহলে এটা কিন্তু এমটি হলো না, এটা হোয়াইট স্পেস, বাট এটা এমটি না, এর মধ্যে একটা ভ্যালু আছে। সো ডাইরেক্টলি কোনো গ্যাপ থাকবে না, এটা হলো এমটি স্ট্রিং। সো তারপরে সেমিকোলন দিতে হবে। দেওয়ার পরে আরেকটা প্রবলেম আছে, সেটা আবার আরেকবার দেখব। সো এখন আমি রিফ্রেশ করলে সব চলে যাবে, আসার পরে আপনাকে আউটপুট দিয়েছে। আবার যদি রিফ্রেশ করি, আরেকটা প্রবলেম হলো, এই দেখতে পাচ্ছেন আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু এই ম্যাঙ্গোর সাথে একবারে গা ঘেঁষে ঘেঁষে আছে। সেটা দূর করার জন্য ম্যাঙ্গোর সাথে যে কোটেশনটা দিয়েছি, কোটেশনটা স্পেস দিয়ে দিবেন। কোটেশনটা স্পেস দেওয়ার পরে এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যালুর সাথে স্পেস নিয়ে নিছে। সো আমি যতটুকু
সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরো দিব এবং নেক্সট ভিডিওতে ফর লুপ নিয়ে আলোচনা হবে। সো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।